হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিও শুরুতে বলে দিচ্ছি আপনাদের সাথে আজকে কথা বলবো আমি তাঁতশিল্প নিয়ে। বাংলাদেশের তাঁতশিল্প ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে টাঙ্গাইলের তাঁতশিল্পের ব্যাপক প্রসারিত হয়। টাঙ্গাইলের শাড়ির তাঁতিরা মূলত ঐতিহ্যবাহী মসলিন তাঁতশিল্পের বংশধর। তাদের আদি নিবাস ছিল ঢাকা জেলার ধামরাই ও চৌহাট্টায়। তারা দেলদুয়ার, সন্তোষ ও ঘৃন্দা এলাকার জমিদারদের আমন্ত্রণে টাঙ্গাইল যায় এবং পরবর্তীতে সেখানে বসবাস শুরু করে। তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক তাঁত শিল্পের জন্য বিখ্যাত আসলে কোন জেলা বাংলাদেশের মধ্যে। আসলে বাংলাদেশের মধ্যে টাঙ্গাইল জেলার তাঁত শিল্প বাংলাদেশের অন্যতম পুরনো কুটির শিল্প। টাঙ্গাইলের শাড়ি বিশ্বজুড়ে সমাদৃত, আর এই ঐতিহ্যবাহী শাড়ি টাঙ্গাইল জেলায় তৈরি হয় এবং এই জেলার নামেই নামকরণ করা হয়েছিল। তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক তাঁতিদের প্রধানত কাজ কী। যারা তাঁত যন্ত্রের সাহায্যে কাপড় তৈরি করে তাদেরকে মূলত এই তাঁতি বলে। আদি বসাক সম্প্রদায় তাঁতিরাই হচ্ছে ভারতীয় উপমহাদেশের আদি তাঁতি। শুরুতে এরা সিন্ধু অববাহিকা থেকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে এসে তাঁতের কাজ শুরু করেছিল। পরবর্তীতে রাজশাহী অঞ্চলে, বিভিন্ন অঞ্চলে, কিশোরগঞ্জের বাজিতপুরে ও ঢাকার ধামরাইয়ে এরা সর্বত্র ছড়িয়ে পড়ে। নরসিংদী, পাবনা ও সিরাজগঞ্জের তাঁত শিল্প অনেক 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 দূর এগিয়ে আছে এবং বাংলাদেশের মধ্যে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, নরসিংদী এই সকল জায়গাতে তাঁত শিল্পের ব্যাপক বিস্তৃতি পেয়েছে এবং বাংলাদেশে প্রচুর 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 পরিমাণে এই তাঁত শিল্প বাংলাদেশে অনেক দূর এগিয়ে নিয়েছে। আজকে আপনারা ভিডিওতে যেই তাঁত ঘরটি দেখতে পাচ্ছেন এটা আসলে মূলত নরসিংদী জেলার ডাঙ্গায় অবস্থিত। আমি আবারও বলছি, নরসিংদী জেলার পলাশ থানার ডাঙ্গায় অবস্থিত। প্রচুর পরিমাণে এই তাঁত শিল্পটি নরসিংদীর বিভিন্ন জায়গায় জুড়ে রয়েছে, তবে সবচেয়ে বেশি চোখে পড়ার মতন, আমার চোখে পড়ার মতো রয়েছে নরসিংদী জেলার মাধবদীতে। মাধবদীতে প্রচুর পরিমাণে এই তাঁতির কাজ, তাঁত শিল্প রয়েছে এবং প্রচুর পরিমাণে শাড়ি থেকে শুরু করে তোশকের কাপড়, আরও অন্যান্য যত ধরনের কাপড় রয়েছে, কারণ মেয়েদের থ্রি পিস এছাড়াও শাড়ি, সব ধরনের আইটেমের তাঁত শিল্পের কাজ এই নরসিংদীর মাধবদীতে হয়ে থাকে। এবং আমি যতটুকু দেখেছি এই নরসিংদী জেলায় পলাশ থানার ডাঙ্গায় যে তাঁত শিল্পটি রয়েছে সেখানে আমি যেই কয়েকটা ঘর দেখতে পেয়েছি তাঁতিদের, প্রত্যেকটার মধ্যেই আসলে তোশকের কাপড় বা বালিশের যে কাপড় যেটাতে ইউজ করা হয়, তো সেটা আমি আসলে দেখতে পেয়েছি। তো আপনারা ভিডিওতে যা দেখতে পাচ্ছেন তো সেখানেও তোশকের কাপড়ই মূলত দেখতে পাচ্ছেন। আসলে এখানে আমি খুব সুন্দর বুনন দেখতে পাচ্ছি এবং খুবই নিখুঁত বুনন দেখতে পেয়েছিলাম, যদিও এখন সেই হাতের খটখট 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 শব্দের সেই তাঁতিদের আর দেখতে পাওয়া যায় না, এখন সবকটাই এখন ইলেকট্রিক্যাল। তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে তোশকের কাপড়গুলো খুব সারিবদ্ধভাবে সুন্দর করে রাখা হয়েছে। এখানে তোশকের কাপড়ের সাথেও পর্দার কাপড়ও কিছু ছিল, খুব সুন্দরভাবে সুতার গুটিগুলো আসলে রাখা হয়েছে। সুতার গুটিগুলো দেখতে আসলে খুবই কালারফুল এবং খুবই সুন্দর লাগছে। এবং সামনে যেই বড় টাইপের একটা চাকার মতো চাকতি দেখতে পাচ্ছি, তো সেখানে আসলে সুতোগুলো সুন্দরভাবে একদম সাবলীলভাবে রাখা হয় যেন সুতোগুলো পরবর্তীতে খুব ভালোভাবে ব্যবহৃত হতে পারে। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।